সকলে মিলে একসঙ্গে আড্ডা মারছে, গল্প করছে, আমাকে তাদের সঙ্গেই বসানো হলো। তো আমি তো ভাই ছাড়া কাউকেই চিনি না, তো আমি দেখলাম ওদের মধ্যে একটা চূড়ান্ত বন্ধুত্ব হয়ে গেছে। তো সেই সূত্রে একটু আড্ডা গল্প শুরু হলো। আর আমি ভীষণ একটু রিজার্ভড ধরনের মানুষ আর কি, তো আমার একটু ওপেন আপ করতে সময় লাগে। তো একটা দুটো কথা বলছি, বসে আছি, ভীষণ নার্ভাস কী হবে। হঠাৎ আমাকে বলা হলো, আমাকে এবং আরও কয়েকজন যারা সেদিন প্রথম এসেছে, বলা হলো যে ঋতুদা ডাকছেন। আমি প্রচণ্ড ভয় ভয়, একটা ঘর, তার বাইরে ঋতুপর্ণ ঘোষ লেখা, সেই ঘরের ভেতরে ঢুকলাম। তোরা এসেছিস, আয় বস। আমরা সকলে বসলাম। তোরা একটু নিজেদের লাইনগুলো একটু পড়তো, আমি একটু শুনি। তো সবাইকেই স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, আমাদের নিজের নিজের চরিত্রের নাম বলে দেওয়া হয়েছে। তো আমরা সকলে সেই লাইনগুলো পড়লাম। সে পড়লো, আমি পড়লাম, এ পড়লো, সকলেই পড়লো। সব পড়া হয়ে যাওয়ার পরে ঋতুদা বললেন, গৌরব তুই এই রোলটা করবি না, এই রোলটা ও করবে, তুই ওই রোলটা করবি। আমি ভেতর থেকে ধ্বংস হয়ে গেলাম, যে আমার মনে হলো যে ঋতুদার আমার অভিনয় পছন্দ হয়নি এবং আমি যেটা করেছি সেটা খারাপ হয়েছে এবং সেই কারণে আমাকে বদলে দেওয়া হয়েছে। প্রচণ্ড মন খারাপ নিয়ে সেদিন, এবং তারপরে আমাকে বলা হলো যে আজকে আমার শুটিং হবে না, কারণ আমি যে চরিত্রটা করছিলাম তার আজকে সিন আছে, আমি এখন যে চরিত্রটা করছি তার আজকে কোনো সিন নেই। তো তার ফলে আমাকে আজকে বাড়ি চলে যেতে